ঠান্ডা হালকা, বেশি না, বেশি সময় আগে রাখো নয় মনে হয়। গাইস দেখুন, এই গরমে রোদ্দুরে এখন আমি চুলায় রান্না করছি, তাও আবার কি দিয়ে, কাঠের চুলায়, পাতা দিয়ে, কাঠ দিয়ে আমি রান্না করছি। বুঝতে পেরেছেন? লাবণ্য আসো এদিকে। এই কি করবো? কেন লাইভ করে একটু দেখাও আমাদের সহ। ওই পাশে, ওই পাশে চলে যাও। চুলায় রান্না করা শিখেছি, সবাই দেখা লাগবে না। তোমার তো দেখলাম আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিও। এগুলো বাজে কমেন্ট করে, এগুলো পড়ারই দরকার নেই। কি খাচ্ছেন ওইটা জিজ্ঞেস করছে একজন। পানি 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 খেয়েছি। একজন বলতেছে তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ। আমি তো সুন্দরী ছিলাম, পোকার বাড়ি যে আমি অসুন্দর হয়ে গিয়েছিলাম। আইসে একটা বোবা লাগে। না, থাক। এখানে একজন বোবাই। আমি এখন যা দেখছেন তার থেকেও আমি বেশি সুন্দর। আমি টোকাই বাড়ি যে আমি টোকাই হয়ে গিয়েছিলাম। আপনারা আগের ভিডিও দেখেন আমার, তাহলে বুঝতে পারবেন। আমি তো প্রথমে যখন আমি মিডিয়ায় মানে লাইভে এসেছি, তখন আমি বলছি যে আপনারা 6 মাস পরে দেখবেন চুলা কেমন হয়ে যায়। ওই টোকাইয়ের বাড়ি আলু ভাজা খেতে খেতে বাবারে বাবারে, সব খালি আলু খায়, আলু আলু ভাজা, আলু ঘাটি। জুবি খায়। কিছু কিছু খাবার অবশ্য ভালো ছিল, যেরকম কলা গাছ রান্নাটা, কিছু কিছু স্পেশাল জিনিসও খেয়েছি আমি। ভর্তাগুলো ওর মা অনেক ভালো করতো। এখন আমি চিকেন আর হচ্ছে পেঁপে দিয়ে গরমে আমি রান্না করব। আজকে তাপমাত্রা বেশি। সেই তাপমাত্রায় দেখেন, আমি গ্রামে এসে আমি কাঠের চুলায় রান্নাও, আমি গ্রামীণ পরিবেশে রান্না হচ্ছে, তাও রোদ্দুরে আমি ছাতা মুড়ি দিয়ে রান্না করছি। পেঁপে দিয়ে আর লাউ দিয়ে মুরগি আমার অনেক পছন্দ। তারপরে হচ্ছে শালগম, শীতের সময় শালগম দিয়ে অনেক ভালো লাগে। দেশি মুরগি। একটা বসার কিছু দাও তো। বেবি কোথায়? Yes. Yes. টুকি দিচ্ছে। হ্যালো। হ্যালো ওখান থেকে। পেঁপের তরকারি তো মশলা। কাঁচামরিচ লাগবে শেষে। পুডিংটা বানানো দরকার। আজকে বানাই। এই চুলায় বেবি তুমি কি খাচ্ছ? পুডিংটা বানাই Water. কিসের জন্য পারি না। খাবে? তুমি খাও। শিখাই দিচ্ছে কেমনে খেতে হবে। নিয়ে আসেন, ওই যে একটু হালকা আগার দিকে অল্প একটু খাইরে দিবেন। 4-5টা। খোটা শাক তোলা দরকার করে, খোটা শাক খাবো ভাত করবো। এদিক দিয়ে আস। কোন দিকে? কোথায় আছে? এই জায়গা আসবে না, কোনটা হবে? কোন একটা বলে।
কালকে যে বাগানে বসেছিলাম ওই জায়গাতেই উঠাইতে দিল না, কোন জায়গায় নিয়ে গেছে ওই জায়গায় নেই। কোথায় ছিল? ওই যে এখানে আমরা এসে ফটোশুট করছি। আজকে বুঝতে হবে কি খোটা শাক। কেউ কিছু কমেন্ট করছে না? শুধু দেখতেছে, কয়েকজন বাজে কমেন্ট করছিল, ওগুলা বলিনি। পুরো বলার কথা না। সবাই দেখছে। সবাই দেখছে যে মিথিলা খান চুলা রান্না করছে। মিথিলা খান আল্লাহর মতে সবকিছুই ভালো। নোংরা বাসন বলে। হ্যাঁ, নোংরা বাসন। ওই যে রান্না করছি আমরা, গ্রামের চুলার হাড়ি পাতিল কি হবে? হ্যাঁ, গ্রামের চুলার হাড়ি পাতিল কেমন হবে? কাঁচের চুলার। আপনি এসে কিনে দিয়ে যান। তোর কথা বলতে বলছি। তোর কথা কিন্তু একদম বুড়া বলবে। আবার এটা লাইভ হচ্ছে, ও মনে হচ্ছে সামনাসামনি যাবো। পড়ে পড়ে থাক। ভাইয়া আপনি নামাজ পড়তে যাননি? শুক্রবার নামাজ পড়তে যাননি? কখন যাবেন? তো যান গোসল করে তাড়াতাড়ি চলে যাবে তো নামাজ। শুক্রবার নামাজ পড়ে না যে মুসলমান, সে কি রকম মুসলমান? সে তো হিন্দু। গোসল করে তাড়াতাড়ি নামাজে চলে যান। ঈদ তো ঈদ। আপু কি রান্না করো? পেঁপে দিয়ে মুরগি। পেঁপে আর মুরগি। আলু আমার ভালো লাগে না, আলু আমি পছন্দ করি না। আমি লাউ দিয়ে পেঁপে দিয়ে মুরগি খাই। আর নতুন আলু দিয়ে আবার পছন্দ করি। একদম নতুন আলু হয় না, ওটা দিয়ে মুরগি করু। হলুদ কম হলো নাকি? না, পেঁপের তরকারিতে তো অত হলুদ দেয় না। রান্নার পরে কালার। একটা আপু বলছে আই লাভ ইউ। আপু রিপ্লাই আই লাভ ইউ টু। নাম কি? অনিকা আক্তার। অনিকা না আনিকা? অনিকা লেখা। ও আই লাভ ইউ টু অনিকা। আমি এখন গরমে রান্না নিয়ে খুবই ব্যস্ত। তাও আবার একদিক দিয়ে চুলার ভিতরে কাঠ ঢুকাও আর একদিক দিয়ে রান্না করো, তার ভিতরে রোদ।
বাইরে এই শীতের সময় চুলায় একজন কমেন্ট করেছে বা রিসিভ গ্রেটারের মেয়ে দেখি মাটির চুলায় রান্না করে। তা রান্না করো, রিসিভারেটার মেয়ে হয়েছি তা মাটির চুলায় রান্না করা যাবে না? রিসিভারেটারের মেয়ে বাড়ে যেয়ে নাচা যাবে না, বেটাকে নিয়ে হোটেলে যাই ইনকাম করা যাবে না। তাছাড়া সবই করা যাবে। তাছাড়া এটা কি আমি খারাপ চুলায় কাজ? রান্নাও করতে পারবো, আমি চুলা বানাতেও পারি, সব করতে পারবো। এটা তো আর খারাপ কাজ রিসিভারেটারের না। মেয়ে সবই করতে পারে, খালি পারে না হচ্ছে বেটাকের কাছে সিট হয়ে টাকা ইনকাম করতে আর পারে যেয়ে নাচতে। এইগুলা রিসিভারেটারের মেয়ে পারে না, তাছাড়া সব কিছু পারে। রোদ্রের ভিতরে রান্না করছি দেখেন। আপনাদের গ্রামে আমার জন্য একটা ছেলে দেখেন তো, আমি গ্রামে বিয়ে করতে চাই, চুলায় রান্না করে জামাইকে খাওয়াবো আমি। ভালো হবে না? আপনাকে পাশাপাশি থাকতে পারবো, তাড়াতাড়ি এটা ছেলে দেখেন। থ্যাংক ইউ আপু বলছে উম্মা কে অনিকা। থ্যাংক ইউ বলেছে তোমাকেও? ওয়েলকাম। চুম্মাও দিছে একটা। অনিকার জন্য অনেক অনেক সুম্মা। ওই বুড়া আমারে মোবাইলে এরকম সুম্মা দেওয়া শিখাইছে। ওই যে বুড়ার সাথে আমার প্রেম ছিল না, ওই যে বুড়াটা সরকারি চাকরি চলে গেছে, যে বুড়াটার আমার চাইতে 25 বছরের বড় যে বুড়াটা, ওইরকম আমার ফোনে চুম্মা দেবে। কিরম দিত জানি না, আমি শিখেছি আর কি। তাই অনিকাকে দিয়ে দিলাম। বুড়ার বউরা একেবারে বুড়ি, 50 বছরের বুড়ি। তাই বুড়িরা ওই বুড়া আমার এত ভালোবাসতো, বুড়িরা হচ্ছে তাবিজ তুমারি করে ঠেকাইছিল, তা পারতেছে না। বুড়া এখনো পর্যন্ত আমার পিছনে কুত্তার মতো লাগিয়া রয়েছে, আমি পাত্তা দিই না। তা ওই বুড়া, সেটা তো তুমি জানো, বুড়ারা যে কেমন আমার পেছনে পড়ে রয়েছে। আর ওর ওই যে বুড়ি বউরা মনে করে কি যে আমাদের বালের বুড়া, বুড়া বুড়ির গোষ্ঠী, কাগরের গোষ্ঠী মারি আমি। পরান সরকার হাই দিছে। পরান সরকার নামাজ পড়তে যান। পরান সরকার আজকে নামাজ না পড়লে আজকে ভাই বোনের সম্পর্ক এই জায়গায় শেষ। তাড়াতাড়ি গোসল করে চলে যান। 2টা বাথরুম আছে, বাই করে দেন একটা। পেঁপে দিয়ে চিকেন, সাদাই রান্না করতে হয় পেঁপে দিয়ে, এত রঙিন খাই নাকি সব কিছু। সবুজ সবজিতে তো আমি হলুদ দিতে চাই। হ্যাঁ কি আছে? ও ওখানে থেকে বেবি কই? কোন ছেলে গেছে বাথরুমে? তোরা দুইটা তো বাইরে। হ্যাঁ? না বাইরে নাই বাবু। বাবু তো ওই বিছানার বাথরুমে তো কেউ নাই। ভাইয়া একটা বাথরুমে আদার তো নামাজ পড়তে চলে গেছে, তাই না? ভাবি বাবুরা তাড়াতাড়ি বের করেন তো, ভাইয়া গোসল করবে। একজন বলছে তামান্না ইসলাম তুমি মেকআপ ভিডিও করো না কেন? মেকআপ ভিডিও আমি বেড়াতে আসছি আপু, বেড়াতে আসছি না গ্রামে, ঢাকায় ঢুকেই মেকআপ ভিডিও করে দেখাবো। বাসায় বসে তো আপনাদেরকে আমি মেকআপ ভিডিও বেশি দেখাই। আর আমার হচ্ছে নভেম্বর মাস থেকে আপনারা বড় বড় ব্রাইড শুট পাবেন, তারপরে হচ্ছে ভালো একেবারে পুরো রান্নার রেসিপি পাবেন। লাইভে থাকবে। বৃষ্টি আসাটা দরকার আজকে, বৃষ্টি হোক, প্রচুর আমি গরম আসলে বৃষ্টি হয়, বৃষ্টি হবে পুজোতে। হবে। হ্যাঁ হ্যাঁ লিটন কি খাবে এগুলো? লিটন কেন খাবে? লিটন খাই তো কাঁচা জিনিস, ওর রান্না দেওয়া লাগে, ও কাঁচাই খেতে পারে, আপনারা জানেন না? ওর জন্য আর কষ্ট করে রান্না বাড়া করা লাগে না, কাঁচাই খেয়ে ফেলে ভাই।
সবকিছু কাঁচা খাই। বুঝেছেন? লিটনের জন্য এত কষ্ট করা আমাদের দরকার নেই, ওকে কাঁচা দেবো কি খাবে? আর ও কেন এখানে খাবে? ওর বাসা আছে না? আসতেই পারে দাওয়াত খেতে, তখন ওকে আমরা কাঁচা দিয়ে দেবো, এত কষ্ট করার তো আমাদের দরকার নেই। ও মোবাইলটা এখন আমার লাইভ চলতেছে, তুই তো মাইক খাবি আমার হাতে, তুই এসে মোবাইল চালাস, লাইভ দেখতে 2 জায়গা ডিস্টার্ব করবি, তুই ঘরে যেয়ে দেখ, ওই যে বসে একই শব্দ কি ব্যস্ত বেটা? আদা, রসুন, পেঁয়াজ। ওই যে বের হয়েছে, যান। ভাইয়া বাবু বেরোইছে, তাড়াতাড়ি নামাজ পড়তে যান তো, নামাজ পড়তে আজকে যাওয়া লাগবে আপনার, নাহলে এখনই আমি চলে যাচ্ছি, বাচ্চারে নিয়ে চলে যাবো, বাবু আর আসবে না তাহলে বেড়াইতে। নামাজের জন্য সবকিছু অ্যাপ্লাই করা সম্ভব। আমারও নামাজ পড়া শুরু করা লাগবে বাবা। নামাজই শান্তি। শান্তি, হুম, তাহাজ্জুদ নামাজ পড়ে অনেক শান্তি। আমি আগে পড়তাম, এখন তো অলস হয়ে আমি গেছে। প্রতিদিন পড়তাম, একটা সময় ছিল আমার ফজরে উঠে নামাজ পড়ে কোরআন শরীফ পড়তাম, তারপরে মাগরিবের সময় 5 ওয়াক্ত নামাজ পড়তাম। বলতেছে যে আপনাকে পড়ে শোনাচ্ছে তাকে দেখাবেন না? তাকে দেখে কি করবেন ভাইয়া? সে দেখে না, সে অনেক রূপসী, তো সে খুব রূপের পড়ায়। কণ্ঠ শুনলেই চলবে, দেখতে হবে না। আমাদের খুলনার মানুষরা মুরগি, পেঁপে, লাউ, মুরগি এগুলো চলে। আজকে আমার ম্যারেজ ডে, সবাই আমাকে উইশ করুন, marriage আপুকে সবাই উইশ anniversary করুন। wish করুন। ম্যারেজ ডের আগেই আমার তালাক হয়ে গেছে, এই কারণে আমি ম্যারেজ ডেটা উদযাপন করিনি। এটা নিয়ে আমার খুব প্ল্যান ছিল, আজকে তাকে আমি ডায়মন্ড রিং দিতে চেয়েছিলাম, আহা, মিস তারপরে করলো 5 হিরো স্টারে আলম। আজকে আমরা কালকে রাত থেকে থাকতে চেয়েছিলাম, আজকে সারাদিন সন্ধ্যায় ক্যান্ডেল লাইট ডিনার করতে চেয়েছিলাম, তার হাতে একটা সুন্দর ডায়মন্ডের রিং পরাতে চেয়েছিলাম। আমাদের অনেক যোগ্যতা, তাই আমরা সবাইকে দেখাচ্ছি, বাংলাদেশের সবাইকে, যে রোদ্দুরের ভিতরে কি করে আপনারা রান্না করবেন। আপনাদের যদি মাথার উপর চাল না থাকে, আপনারা ছাতা ব্যবহার, আমাকে দেখে শেখেন। আপনারা এত বছর গ্রামে থেকে কি করেছেন? না, আপনার মুখ পুড়ে যাবে তাই বলতেছে। দেখছেন আপনাকে কত ভালোবাসে সবাই সবাই। আমাকে ভালোবাসে, আমি এমনি সুন্দর আছি, একটু পুড়ে গেলে আবার আমি মজা মজা করেছি। ক্যামেরাম্যানকে নাকি জাতি দেখতে চাচ্ছে, কেন ক্যামেরাম্যানের ছবি দেওয়া আছে আমার সাথে। বলে দিলেন কেন? আহা, হিরো আলম যদি এটা জানতো কি? তাহলে ডিভোর্সটা পরেই দিত, যে এত প্ল্যান ছিল। ও তো জানতো। আজকে
আজকের দিনটা নিয়ে আমার অনেক স্পেশাল কিছু চিন্তা করা ছিল। ও যে লোভী, এখন বললে এখনই আসবে। 25 তারিখে হচ্ছে লা মেরিডিয়ান বুক করব, রাত্রে আমরা থাকবো, 12টা একটা কেক কাটবো, তারপর ওকে আমি ওই গিফট দিব। আমি পরের দিন এই আজকে সন্ধ্যায় সাজবো, ক্যান্ডেল লাইট ডিনার করব, পরের দিন 12টায় আমরা চেক ইন করে চলে যাব। অনেক আগে থেকে আমি বলছিলাম। কি লিখছে টিপু আহমেদ? কিরে বাই, ভাই না লেখে বাই। আচ্ছা, কিরে ভাই, মিজান রে গিয়ে গরুর মাংস চুরি কইরা ভাত খাবে না, মানে কি? জানি কি তা বালের বাল, কোন জায়গার বাল আইছে, মানে কথাও লিখতে পারে না, বাংলা ভাষা বাংলা দিয়ে লিখছে, তারপরেও বুঝাইতে পারে না, এরা আসে কমেন্ট করতে। কমেন্ট পড়ে একটু হাসলাম। খাওয়াই বানি? হ্যাঁ, চলে আসুন ভাইয়া, দাওয়াত যে রইল। বেডি আমার হাড়ি পাতিল নিয়ে কথা বলছেন, বেডি না, আমার ওইটা ছেলে ছিল। আমার কিচেনে, উনি মনে হয় রান্না বান্না করেই খায়। আমার কিচেনে যে ভিডিও ছাড়বো তোর 14 সব থাকবাটি জীবনে দেখ। এই পারিস না, এমনি এক কথা লিখিস না, ভুলভাল লিখে দিস কেন? এই যে পিচ্চি লিখতেছে এমনি একটা। ও দেখতেছে হুম, এর মাঝে কি রান্না করো? মুরগির মাংস রান্না হচ্ছে, চিকেন। 25 তারিখে বিয়ে বাড়ি, ম্যারেজ ডে। 26 তারিখ না আজকে? 26 তারিখ। এরকম দুপুরবেলা বিয়ে হয়েছিল আগের বছর এরকম সময়, তার 2-3 দিন পরে বগুড়ায় পাঠিয়ে দিয়েছিল। 28-29 তারিখে যেন কতদিন থেকেছেন বগুড়া এসে যেন? মাঝে একবার ঢাকা চলে গেছিলেন তাই না? তারপরে আবার চলে আসছিলেন। ঢাকা চলে যে আসতাম মাঝে মধ্যে, আর কখনো সেটেল হওয়ার কোনো ইচ্ছে ছিল না। হয় নাকি এটা শখের বাজে, বোঝো না? গ্রামের, আমরা শহরের মেয়ে বেড়াইতে পারি, গ্রামে তাই সারাদিন থাকতে পারবো, আর ওইরকম ভাবে পরিবেশে। মিঠুন ভাইকে কি বলছো? আকাশ দাস লেখছে, মিঠুন ভাইয়ের সাথে আসো না আগলা। কি লেখেন না লেখেন, ঠিক করে লেখেন। করতে পারে না, মনে হয় লিটল লিখতে যায়, লিটল নয়, হইতে পারে। মূর্খ, মূর্খ মানব, বানান লিখতে পারে না ঠিক মতো। ওরে আল্লাহ, ক্যামেরাম্যানের কণ্ঠে প্রেমে পড়ে গেলাম। তাহলে চেহারা দেখলে তো আমি দৌড়ে চলে আসবি। ক্যামেরাম্যান যে সুন্দরী, সুন্দরী রূপ। কিছু কিছু বেয়াদব এসেছে নামাজ পড়তে যান। ভাইয়ারা নামাজ পড়তে যান, ভালো হন। মানুষকে খারাপ কমেন্ট করেন কেন? ডাকনাটা ছোট। একজন বলতেছে আমি ইটালি থেকে দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। হোম ডিস্ট্রিক্ট নওগাঁ। থ্যাংক ইউ সো মাচ। নওগাঁ কোন দিকে? ফাহাদ। নওগাঁ হচ্ছে বগুড়া থেকে ওইদিকে যেতে হয়। নওগাঁ তো একটা ঘোরার জায়গা আছে, আমরা যাবনি। পাহাড়পুর, ওটা তো নওগাঁতেই মনে হয়। সামনে দেশের বাইরেই থাকবা 1 মাসের। একটা আপু বলছে, আপু আপনি রান্না করতে পারেন? সাদিয়া। অনেক বেশি রান্না করতে পারি, রান্না আমার খুব পছন্দের একটা। দেলোয়ার হোসেন ভাই বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দেলোয়ার হোসেন ভাইয়া, জুম্মা মোবারক বলছে। জুম্মা মোবারক। আমি রান্না করতে অনেক পছন্দ করি, ভীষণ পছন্দ। কি অবস্থা আপু বলেন? প্রতিদিন রান্নার ভিডিও পাবেন। কি দেলোয়ার হোসেন ভাই ভালো অবস্থা? দেলোয়ার হোসেন ভাই নামাজ পড়তে যান, লাইভ পরে দেখেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোদ্দুর এখন মাথাটা ঘুরতেছে। বৃষ্টি হতে পারে।
বৃষ্টি হলে আমরা বৃষ্টিতে ভিজবো আজকে। হুম, প্রচুর বৃষ্টিতে ভিজবো। জ্বর আসলে এই লোকটারে ব্লক করে দিবা এখন। নাম কি? এমডি নাইম, দিও। বেয়াদব। চামচা চামচা না। আলমের টাকা খাওয়া চামচা, আর না হলে রিয়ামনির। ওকে নাম উচ্চারণ করবে না সব। চামচা চমচা ওকে টাকা আছে এমনি চামচা। হ্যাঁ, বৃষ্টি হতে পারে, ভালো হবে। অনেক গরম ছিল 2-3 দিন। চা খেয়ে এই আকাশ দাস বলতেছে ক্যামেরাম্যানরে দেখান, সামনে আনেন না। ক্যামেরাম্যানের ছবি আছে আমার সাথে, হোয়াইট ড্রেস করা ছবি আছে ক্যামেরাম্যানের। ওটা দেখে আপনারা মুগ্ধ হয়ে যান। দেলোয়ার হোসেন বলতেছে দুপুরে কি রান্না করতেছেন? দুপুরে পেঁপে দিয়ে মুরগি রান্না করছি। সাদিয়া আপু বলতেছে সকালে খেয়েছেন। সকালে ঘুম থেকে উঠে একটা চা খেয়েছি, তারপরে তালের বড়া খেয়েছি, তারপরে আবার ভাত খেলাম। ও ভাবি বলতেছে আপনার শরীর ভালো ভাত আছে। যে খাওয়ানোর পরে, ভাত খাওয়ার পরে ওষুধ তো খাওয়ালেন না, খালি খালি আমি ভাতটা খাইছি। ওষুধ মাস্টার তো ওষুধ ঠিক মতো খাওয়াচ্ছে না। রান্না হচ্ছে চিকেন। ওষুধ খাওয়ানোর জন্য যে ভাতটা খাওয়াইছেন, পরে ওষুধ দিচ্ছেন। আমার তো আর মনে নেই, আমি তো ওষুধ খেতে চাই না। মনের দৌড়াদৌড়ি করে ওষুধ খাওয়াই। কি কি রান্না করতে পারেন তাই বলছি। সবকিছু রান্না করতে পারি, এমন কিছুই নেই যে আমি রান্না করতে পারি না। বাঘের গোশ থেকে শুরু করে আমি হাতির গোশ রান্না করতে পারি। বলতেছে কোন জায়গা থেকে লাইভটা করতেছেন? এখন হচ্ছে আমি গ্রামে বেড়াতে এসেছি, আমি আছি হচ্ছে বগুড়াতে। বগুড়ায় বসে আমি রান্না করছি। এই বেয়াদব গুলোকে এখনই ব্লক করে দিব। চামচা। বাচ্চারা তোমরা কি বৃষ্টিতে ভিজবা? তাড়াতাড়ি বৃষ্টি ডেকে নিয়ে আসো, আমরা সবাই আজকে একসঙ্গে বৃষ্টিতে ভিজে লাইভ করবো। দেলোয়ার হোসেন বলছে মিথিলাপুর রান্না অনেক মজা। খেয়েছেন আপনি ভাইয়া? লাইভ শেষ করে দাও। সবাই ভালো থাকবেন। আপু আপনার কি গাড়ি আছে? আছে। গাড়ি একজনের কাছে আছে, দিচ্ছেন, দেবে মনে হয়। আচ্ছা।